নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে বানাবো গ্রিন মটর বা মটরশুঁটির ঘুগনি। এই রেসিপিটা কিন্তু রাতে রুটির সাথে বা লুচির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। রান্নার জন্য মটরশুঁটি এখানে ভালোভাবে ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আর এবারে মটরশুঁটিগুলোকে 1 চামচ নুন দিয়ে সেদ্ধ করে নেব। তো মটরশুঁটিগুলো কিন্তু প্রেসার কুকারে আমি সেদ্ধ করছি না, তার কারণ প্রেসার কুকারে সেদ্ধ করলে মটরশুঁটিগুলো একটু বেশি পরিমাণেই নরম হয়ে যায়। তো সেক্ষেত্রে ঘুগনিতে সেগুলো আর গোটা থাকে না, ঘেটে যায়। তো সেই জন্য আমি বাটিতেই সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে মটরশুঁটিটা আস্তে আস্তে কিন্তু কালার একটু চেঞ্জ হতে শুরু করেছে, তো আর একটু সেদ্ধ করে নামিয়ে নেব। আর এই যে মটরশুঁটিটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে রান্নার জন্য আলু আর পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। আর মশলার জন্য আদা, রসুন, টমেটো আর লঙ্কা নিয়ে নিয়ে এটা পেস্ট করে নেব। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর সাথে একই সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব। আর আলু আর পেঁয়াজটা ভাজবার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে এবার সব কিছু ভালোভাবে লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদটা আলু আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এবারে মশলাটা দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আবার একটু হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতন জিরে ধনের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর সব কিছু দিয়ে দেবার পর দিয়ে দিলাম অল্প একটু জল, আর একই সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। যেহেতু আমি আলু ভাজবার সময় লবণ দিয়েছি, তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এবারে সমস্ত মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসলে এবার সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এলে পরে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা ততটাই দেবেন যতটা গ্রেভি আপনারা চান, সেই অনুযায়ী জলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব। আর ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই সময় আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে তলায় মশলাটা লেগে না যায়। তো এই যে ঝোলটা কিন্তু ফুটে বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে একটু লেবুর রস দিলে। তো গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে নামিয়ে নেব। আজকের মটরশুঁটির ঘুগনি কিন্তু একদমই রেডি, রাতে রুটির সাথে দারুণ লাগবে খেতে।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।